আমরা বাঙালি, হাতে কটা দিন ছুটি পেলেই মন চায় কোথাও দিয়ে ঘুরে আসি। ব্যস্ত পলিউটেড শহর ছাড়িয়ে বেশ কটা দিন পাহাড়, নদী, ঝর্ণা, প্রকৃতির মাঝে সময় কাটাতে কার না ভালো লাগে। তাই আমরাও চললাম একটু শান্তির খোঁজে ঝাড়গ্রাম। হ্যালো ফ্রেন্ডস, আ ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে এত সকালবেলা বেরোনোর কারণটা কি, সেটা হচ্ছে আমরা কলকাতা ছাড়িয়ে একটু দূরের দিকে যাব ঘুরতে। অনেক দিন হলো কলকাতায় ঘোরা, এবার চলো একটু পাহাড় দিয়ে ঘুরে আসি। কোথায় যাব সেটা জানাচ্ছি কিছুক্ষণ পরেই। তো এখন আমি আছি নবাবপুরে, আমার মামার বাড়িতে। কালকে রাতের বেলা আমি কলকাতা থেকে এখানে চলে এসেছি, এখান থেকেই সবাই একসাথে বেরোবো। এইবারে আমাদের সাথে যাচ্ছে আমি, আমার ফ্যামিলি মানে মা বাবা আর দিদা দাদুরা, মামা মামি আর রাই। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ওখানে যাব, ঘুরবো, সব রকম জায়গা তোমাদের দেখাবো, অ্যান্ড কোথায় থাকবো, কী কী খাবো, সব কিছু শেয়ার করব এই ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড সাথে থাকো। আমরা টোটাল 8জন লোক। তো আমরা ইকুয়ালি দুটো গাড়িতে যাব। যে বেশি লোক এবারে নেওয়া হয়নি, কারণ যাতে একটু ফাঁকায় ফাঁকায় যাওয়া যায়, প্রবলেম না হয়। বাট মেন প্রবলেম হচ্ছে এখানে সকাল দিয়ে খুব বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে অনেক ওয়েদারটা এতটাই খারাপ হয়ে গেছে, একটু ঠিকঠাক থাকলে ভালো হতো, বাট ওয়েদারটা একটু খারাপ হয়ে গেছে। কলকাতা থেকে ঝাড়গ্রামের ডিস্টেন্স 177 কিলোমিটার। দুগ্গা দুগ্গা বলে যাত্রা শুরু করলাম। ডানকুনি থেকে NH-16 ধরে চলতে থাকলাম। বাইরে পড়ছে খুব বৃষ্টি, একবার কমছে একবার বাড়ছে, এই নিয়েই এগোচ্ছি। বৃষ্টিতে গাড়ি চালানোটা একটু রিস্কি হলেও আমার দারুণ লাগছিল। আলমপুর, বাগনান পার করে কোলাঘাটে ঢুকে পড়লাম। তো চলুন সকালের ব্রেকফাস্টটা সেরে নেওয়া যায়। সো ফ্রেন্ডস, প্রায় 1 আওয়ার জার্নির পর আমরা এখন এসে গেছি কোলাঘাটে। কোলাঘাটে এখন দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য। সারা রাস্তা যত দূর আসছি এরকমই বেশ ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। ওয়েদার খুব একটা ভালো নেই, বাট এই সময় ড্রাইভ করতে দারুণ লাগছে। চলো ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করার জন্য আমরা দাঁড়িয়েছি রাধাকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম কচুরি আর আলুর পরোটা। আমাদের 8 জনের টোটাল বিল হয়েছিল 1400 টাকা। খাবার বেশ ভালোই খেতে ছিল। ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে আমরা আবার আমাদের এখন আমি দাঁড়িয়েছি লোধাজুলি জঙ্গলে, আর এখানের জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর লাগছে, ওয়েদারটা এত সুন্দর, তার মধ্যে চারদিকে বন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, দারুণ লাগছে ড্রাইভ করতে।
সো ফ্রেন্ডস, প্রায় 5 ঘন্টা জার্নির পর আমরা অ্যাট লাস্ট এসে পৌঁছেছি ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে আমরা জঙ্গলমহল বলে একটা গেস্ট হাউসে উঠেছি। এখানে এখন সব কিছু মানে লাগেজ টাগেজ রেখে দিয়ে আমরা লাঞ্চ করে নিয়েছি। এরই পাশে সুকন্যা হোটেল বলে একটা হোটেল আছে খাবারের। মোটামুটি খাবার, খুব একটা ভালো বা খুব একটা খারাপ সেটা বলবো না, ঠিকঠাক। তো খেলাম। এবার যাব আমরা হচ্ছে সাইট সিনে। এখানের যে কটা সাইট সিন আছে সেগুলো ঘুরবো, তোমাদেরকেও ঘোরাবো। তো চলো বেরোনো যাক। লাঞ্চ এখানে রাস্তাটা সুন্দর লাগছে, মানে তোমরা যদি অফ রোডিংয়ের ফ্যান হও দারুণ লাগবে জায়গাটা। চারিদিকে গাছপালায় ঘেরা, মেঘলা আকাশ, চারদিকে ফাঁকা, চুপচাপ শুধু পাখি আর গাছপালার আওয়াজ মনের মধ্যে একটা আলাদাই শান্তি জাগিয়ে তুলছিল। এই পার্কটা রোজ সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। অনেকক্ষণ এদিক ওদিক ঘোরার পর একটা ছাওয়াওয়ালা দোলনা পেলাম। ওখানেই রাইকে কিছুক্ষণ ঘুরিয়ে পার্কের বাকি জায়গাগুলো ঘুরে বেরিয়ে পড়লাম। চলো আমরা নেক্সট ডেস্টিনেশনে যাই। আজকে আমরা ঝাড়গ্রামেই থাকবো, ঠিক আছে? চলো, এখন আমরা এসে গেছি সাবিত্রী মন্দিরে। চলো ভিতরে গিয়ে দেখি আর মন্দিরটা ঘুরে আসি। সাবিত্রী মন্দির ঝাড়গ্রাম রাজপরিবারের পবিত্র মায়ের মন্দির। অতি প্রাচীন এই মন্দিরের ভিতরে ঢুকলে মনে হয় এক আলাদাই মায়া জড়িয়ে আছে। মন্দিরের প্রত্যেকটা কোণায় লুকিয়ে রয়েছে প্রাচীন ইতিহাস। রাজস্থানের সামন্তরাজ শ্রী সবেরশ্বর সিংহ
পুরীর জগন্নাথ দর্শন করে ফেরার সময় ঝাড়খণ্ডের জঙ্গলমহলে কোনো অলৌকিক কারণে থেকে যান। তৎকালীন মাল রাজাকে পরাজিত করে মল্লদেব উপাধি নেন। পরে স্বপ্নাদিষ্ট হয়ে পাথরের তৈরি দেবী মূর্তি স্থাপন করেন। মন্দিরটির নিচে বৃহৎ পুষ্করিণী খননের সময় অনেক পুরাতাত্ত্বিক নিদর্শনও পাওয়া যায়। এই মন্দিরে 350 বছর ধরে আজও নিত্য পুজো নিষ্ঠার সাথে হয়ে আসছে। মন্দির প্রাঙ্গণে ঈদ পুজো খ্রিস্টপূর্ব 1200 সাল থেকে সাড়ম্বরে পালিত হয়ে আসছে। সাবিত্রী দেবী এখানে দুর্গা ধ্যানে পূজিত হন। সাবিত্রী মন্দির ঘুরে এখন আমাদের পরবর্তী গন্তব্য কনক দুর্গা মন্দির। সাবিত্রী মন্দিরটা যদিও রাস্তার উপরে ছিল, কিন্তু কনক দুর্গা মন্দিরটা মেন রোড থেকে অনেকটা ভিতরে ড্রাইভ করে যেতে হয়। গাড়ি পার্কিং জোনে পার্ক করে এর পরেও অনেকটার মতো রাস্তা তোমাদের পায়ে হেঁটে বা টোটো করে জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে। পথে প্রচুর বাঁদর দেখতে পাবে, বাট চিল্লামিল্লি করবে না, না হলে ওরা উত্তেজিত হয়ে আরও ক্ষেপে যেতে পারে। তাই চুপচাপ ওদের দিকে না তাকিয়ে সোজা হেঁটে যাবে। মায়েরা বাদরের ভয় এলো না, তাই আমি আর মামা চলেছি মন্দিরের উদ্দেশ্যে। অনেকটা রাস্তা হেঁটে আসার পর পৌঁছালাম কনক দুর্গা মন্দিরে। এসে দেখি নাট মন্দিরে হনুমানের পুরো কোম্পানি, একটুও জায়গা নেই, এত বাদর। এই হলো কনক দুর্গা মন্দির। যেহেতু ফটো ভিডিও অ্যালাউ নেই, তাই তোমাদের দেবীর মূর্তি দেখাতে পারলাম না। এই মন্দিরটি ঝাড়গ্রাম রাজবাড়ির অদূরে অবস্থিত এবং ঝাড়গ্রাম রাজবাড়ির কুলদেবী মা কনক দুর্গার মন্দির। এই মন্দির প্রতিষ্ঠিত মূলত ঝাড়গ্রাম রাজবংশের সময়ই হয়েছিল। বলা হয় রাজবাড়ির রাজারা মা দুর্গার কনক রূপে পুজো করতেন, তাই দেবীর নাম কনক দুর্গা। কনক কথার অর্থ সোনার মতো উজ্জ্বল বা দামি। দেবীর মূর্তির গায়ে সোনালি আভা থাকায় এবং গাম্ভীর্যে পূজিত হওয়ার কারণে তাকে এই নামে ডাকা হয়। আমাদের কপালটা এত ভালো ছিল, যেই টাইমে পৌঁছেছি তখনই মায়ের সন্ধ্যা আরতি শুরু হয়। তাই কিছুক্ষণ বসে আরতি দেখে প্রসাদ খেয়ে চললাম ফেরার পথে। সাবিত্রী মন্দিরে পুজো দেওয়ার পর সেখান থেকে 12 কিলোমিটার জার্নি করে আমরা এসেছিলাম হচ্ছে কনক দুর্গা মন্দিরে। সেখানেও ঘুরে অনেকক্ষণ টাইম কাটানোর পর সন্ধ্যা আরতি দেখে এখন আমরা ফিরবো হোটেলে। আজকের মতো আমাদের ট্যুর শেষ। আমরা এখন এসে গেছি জঙ্গলমহল হোমস্টেতে। এখানে আমাদের গাড়িগুলো পার্ক করা হয়েছে। আজকের রাতটা এবং কালকেও 2 দিনের জন্য ভাড়া নেওয়া হয়েছে, তো আমরা এখানেই থাকবো। আর চলো এবার তোমাদের হোটেল ট্যুরটা করে দিই। হোটেলটা কীরকম? হোটেলটা একদমই নতুন, ঠিক আছে। দেখো সাইডে লম্বা একটা ব্যালকনি আছে। আমরা 3টে রুম নিয়েছি। এই একটা রুম, তারপরে এইদিকে এই একটা রুম। প্রত্যেকটা রুমই একই, দেখতেই পাচ্ছ। বেডগুলো খুবই সুন্দর, আর পুরো মানে বিল্ডিংটাই নিউ, ঠিক আছে। বাথরুম যদি বলো, বাথরুমটাও পুরো নিউ, একদম ক্লিন। আর এইখানে একটা খুব ভালো সুবিধা, এখানে একটা কিচেনের জায়গা দিয়েছে। তোমরা চাইলে এখানে রান্না করেও খেতে পারো। এখানে বসার টেবিল আছে আর সামনে ব্যালকনি আছে, বাট এটা বন্ধ করা। ইটস ওকে। এদিকেও আমাদের একটা রুম আছে, তো এই রুমটায় মনে হয় আমরা থাকবো। যাই হোক, তো আমাদের আজকের ঝাড়গ্রামের সাইট সিন শেষ। কালকে আমরা বেরোবো বেলপাহাড়ির উদ্দেশ্যে, ওখানে কিছু স্পট ঘুরবো। তো আজকের জন্য এটুকুই, ফিরছি নেক্সট পার্টে।